নমস্কার, আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি9। টিভি9 এর ডিজিটালে আপনাদের স্বাগত। আমাদের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম সেগুলো তৈরিই হয়েছে আপনাদের সমস্ত খবরের লেটেস্ট আপডেট দেওয়ার জন্য। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো শিক্ষা। একটা শিশু, সে ছোট থেকে বড় হয়, তার বাবা মার মনে অনেক স্বপ্ন থাকে। একটা ছোট বাচ্চাকে বড় করতে গেলে তাদের যে কষ্টসাধ্য জীবনের মধ্যে দিয়ে যেতে হয় সেটা তো আমরা সবাই জানি। কিন্তু বিষয় হচ্ছে আমরা ধাপে ধাপে কি চাই সেটা আমাদের প্রথমে জানা দরকার। একটা শিশু সে যখন একটা স্কুলে ভর্তি হয়, ধাপে ধাপে হয় স্কুল, কলেজ, তারপর উচ্চশিক্ষা, এবং জীবনের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে সে তার পছন্দের বিষয় নির্বাচন করে। সে মনে করে যে জীবনে সে কি হতে চায়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যখনই কেউ ভালো রেজাল্ট করে তখনই তাকে প্রশ্ন করা হয় যে তুমি বড় হয়ে কি হতে চাও। এবার ঘটনা হচ্ছে আমরা অনেকেই মনের মধ্যে নিজেদের বড় হওয়ার একটা স্বপ্ন পোষণ করে রাখি। আমরা অনেকেই মনে করি যে আমি বড় হয়ে এটা হব, সেটা হব, এই পর্যায়ে যাব, এই উন্নতি করব, বাবা মায়ের মুখ উজ্জ্বল করব। নানা রকম চিন্তা ভাবনা আমাদের মনে ঘোরাফেরা করে। মানুষের মনস্তত্ত্ব তো, হিউম্যান সাইকোলজি, ঠিক কি চায় বা কোনো সমস্যা হলে বা কোনো প্রতিবন্ধকতা এলে ঠিক কিভাবে সেগুলোকে ওভারকাম করা হয় সেটাও নিশ্চয়ই প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা নিজেদের মনে মনে একটা কিছু ঠিক করে রাখে। এবার আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা একটা মর্মান্তিক ঘটনা। একটা সমীক্ষা দেখাচ্ছে যে এবছর জানুয়ারি মাস থেকে 10 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, এবং গত বছর থেকে এই মৃত্যুর হারটা প্রায় 26 জনের কাছাকাছি পৌঁছে গেছে। যে ঘটনা সামনে এসেছে রাজস্থানের কোটা, সেখানে এক শিক্ষার্থী সে পড়াশোনার উদ্দেশ্যে গেছিল তার মাকে এবং তার ভাইকে সঙ্গে নিয়ে। তার ভাই দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং সে নিট পরীক্ষা দিয়েছিল। নিট পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং ফল প্রকাশের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেই ছাত্রীর সঙ্গে। মধ্যপ্রদেশ এবং সেখানকার রিবা নামে একটি জেলা, সেখান থেকে এসেছিল বাগিশা তিওয়ারি নামে একটি মেয়ে। বাগিশা তিওয়ারির হয়তো মনে অনেক স্বপ্ন ছিল যে নিট পরীক্ষা সে ভালো ফল করবে, কিন্তু এই পরীক্ষার ফল প্রকাশের পর সে আত্মহত্যার পথ বেছে নিল। কেন এই আত্মহত্যা তা কিন্তু আমাদের জানা নেই। তা নিয়ে পুলিশ তদন্ত করছে। যে ফ্ল্যাটে, যে আবাসনে সে তার মা এবং ভাইয়ের সঙ্গে থাকতো, সেই আবাসনের 10 তলা থেকে সে ঝাঁপ দেয় ফল প্রকাশের পরই। যদিও এই রেজাল্ট আউট এবং তার এই আত্মহত্যা, তার মাঝখানের যে সময়টুকু, তার মধ্যে কিন্তু কোনোভাবে তার চোখে মুখে বা আচরণে প্রকাশ পায়নি যে সে কি চরম সিদ্ধান্ত নিতে চলেছে। যেটা বললাম যে মানুষের মনস্তত্ত্ব, হয়তো ফল প্রকাশের পর তার মনে হয়েছে ফল প্রকাশ আশানুরূপ হয়নি, সে পরীক্ষায় নিজের জায়গা, নিজের যেটা কাবিলিয়ত সেটা সে প্রমাণ করতে পারেনি। আস্তে আস্তে তদন্তের মাধ্যমে উঠে আসবে বিষয়গুলো যে কেন এই আত্মহত্যা, এবং যে সমীক্ষাটা আপনাদের বললাম যে এতজনের মৃত্যু হয়েছে, এতজন আত্মহত্যা করেছেন, কেন এই ঘটনা। আমাদের উপর কি খুব চাপ পড়ে যাচ্ছে? আমরা কি নিজেদের জীবনকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে গিয়ে যখনই একটা ধাপ নষ্ট হয়ে যাচ্ছে বা একটা ধাপে আমরা পিছিয়ে পড়ছি, তখনই কি আমাদের মনে হচ্ছে যে জীবনের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই? অবশ্যই এ বিষয়ে নজর থাকবে এবং কথোপকথন চলবে। আসবো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মানসিক স্থিরতা বজায় রাখবেন, কারণ মৃত্যু কিন্তু সমস্ত সমস্যার সমাধান নয়।